জালা তুই ওকে নিয়ে যা। বড় পিসিমা রওনা হলেই আমি বৌমার সঙ্গে কথা বলার জন্য আসছি। ওর সঙ্গে কথা আছে আমার। মা মা আমার মাথা ঠিক আছে মা, বিশ্বাস করুন। এই দেখুন এই দেখুন মা, এই দেখুন আমার এতটুকু মাথা ঘুরছে না, আমি একদম ঠিক আছি মা। আমি কোথাও যাব না, আর পিসি ঠাম্মিও কোথাও যাবেন না। বৌমা আমার কথার অবাধ্য হয়েও না। আমার মাথা দিব্যি মা, পিসি ঠাম্মি চলে গেলে চলবে না। উনি নিজেকে ঠিক শুধরে নেবেন, উনি আর কিচ্ছু করবেন না, আমি কথা দিচ্ছি। আমার জন্য এত কাতর? মেয়েটা আবার কোনো নতুন চাল চালছে না তো? যে কিনা এত হিউমিলেট করেছে তার জন্য আরেকটা সুযোগ চাইছে। উফ, ইচ্ছা করে না মাঝে মাঝে মাথাটা খুলে দেখি যে মাথায় আছে কি ওনার। ও দিদি একটু এদিকে শোনো না, শোনো বলছি যে রাজি হয়ে যাও দিদি। রাজি না হলে কোনো উপায় নেই, কোনো শান্তি নেই। দেখো সন্ধ্যার মাথার পোকা নড়ে গেছে, তুমি রাজি হয়ে যাও, নাহলে কি করতে আবার কি করবে। সত্যি রে মেজো, আমি তো বৌমার ব্যাপারটা বুঝতে পারছি না। বড় পিসিমাকে রাখার জন্য মাথা টিপে দিচ্ছে। হ্যাঁ রে, কালকের ঘটনাতে সত্যি সত্যি ওর মাথাটা গেছে বোধ হয়। এই জ্বালাময়ী, শোন ডাক্তার ডাক, মুখে একবার দেখিয়ে নেওয়া দরকার। তারটা সত্যি সত্যি ছিঁড়ে যায়নি তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জালা দিদি, কোথায় যাচ্ছ গো? তোমাদের মধ্যে কি সলা পরামর্শ হলো সেটা আমাকে বলো, তারপর যাও। বেশ বেশ, শোন জ্বালাময়ী, আমার বৌমা যখন চাইছে তখন বড় পিসিমা না হয়ে থাক। তুই যা, যেখানে যাচ্ছিলিস যা। হ্যাঁ ফোনটা নিয়ে যাচ্ছি। বিজয়া, তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। মা তুমি এটা কি করলে মা? উনি যা উদ্ভট বায়না করবেন সব যদি তুমি মেনে নাও তাহলে তো খুব মুশকিল মা। তোমার কাছে উনি ছাড়া আর কারো কোনো কথার দাম রইল না, তাই তো? শুনুন, আপনি একদম মুখ খুলবেন না। মুখ বন্ধ করেই বা রাখবো কি করে? সেলাই ফোড়াই পারেন? তাহলে সুতো দিয়ে নিজের ঠোঁট দুটোকে সেলাই করে নিন, তাহলেই বন্ধ থাকবে। সব ব্যাপারে তামাশা না করলে আপনার চলে না। না ক্রেজি ক্লাউন একটা। এইটা আবার কি বললেন উনি? ক্রেজি ক্লাউন? জালা দিদি আসা অব্দি মনে রেখে দিতে হবে কথাটা, আগে মানেটা জানি তারপর। কি হলো কি বলতো এই সন্ধ্যাটার? কি হলো অত ভেবে আর কাজ নেই। শোন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। জানিসই তো মেয়েটার মাথা খারাপ, আবার উল্টো কিছু না বলে বসে। জেগে সব যখন চুকে বুকেই গেছে, চলো পিসি তাহলে তোমার জিনিসপত্র সমস্ত ভেতরে দিয়ে আছি। চলো চলো চলো। এই মন্টে, ওরে বাবারে, চ চ চ। আস্তে আস্তে। মা আমিও যাই। হ্যাঁ বিছানাটা বরং গিয়ে তুলে দিয়ে আসি। হুলোবাবু নিশ্চয়ই বিছানা না তুলে চলে এসেছেন। আসছি। কেমন মিষ্টি হেসে চলে গেল দেখো দিদি, যেন কিছু হয়নি। আরে তোমাদের আশকারাতে এমন হয়েছে, যা ইচ্ছে তাই করছেন উনি। আরে লজিকের কোনো মা বাবাই নেই। এইভাবে ছেড়ে দিলে তো চলবে না। কেন উনি নাটকটা করলেন সেটা আমাকে জানতেই হবে। খুব বাঁচা বেঁচে গেলে পিসিমা। কিন্তু ওই মেয়ে যে কেন তোমাকে বাঁচাতে গেল সেটা একটা রহস্য। না এই কেসটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মানে হঠাৎ সন্ধ্যার প্রাণ বড় পিসিমার জন্য এমন করে কেঁদে উঠলো কেন? আমার মনে হয় সন্ধ্যা বড় পিসিকে এ বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়ে আসলে বড় পিসিকে হাতে রাখতে চাইছে। সন্ধ্যা ভাবছে যে বড় পিসিকে ঋণী রাখতে পারলে বড় পিসি আর সন্ধ্যাকে কোনো রকম বাঁচ দেবে না। না না দাদা, ব্যাপারটা উল্টোও হতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা চাইছে বড় পিসিমাকে এখানে রেখেই বা অসুবিধে ফেলতে। ব্যাপারটা অত সহজ নয় রে ঈশ্বর। ওই বজ্জাত মেয়ে নিশ্চয়ই কোনো ছক কষছে, না হলে এমনি এমনি আমাকে আটকাবার মেয়ে তো সে নয়।
না 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 বড় পিসি, আমার আবার কেন জানি মনে হচ্ছে মেয়েটার মধ্যে সত্যি সত্যি তোমার উপরে রাগ নেই। কারণ যদি রাগ থাকতো ও তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিতে পারতো, বলো। আরে ওই যে নীল বলে না মেয়েটার একেবারে তার কাটা, সেইটাই হচ্ছে সত্যি কথা। ওই তার কাটা বলেই এত বড় সুযোগ পেয়ে ও সেটাকে হাতছাড়া করলো। শৈল, সন্ধ্যা আর যাই হোক বোকা নয়, রিন্টু ঠিক কথা বলেছে। নিশ্চয়ই আমার ওপর শোধ নেবার জন্যই সন্ধ্যা আমাকে আটকে দিল। না না, শুধু তোমার একার উপরে শোধ দেবে না, শোধ আমাদের সবার উপরে নেবে। আমাদের সবাইকে জঁতা করে ফেলে বন করে ঘোরাবে, আর দেখে মজা পাবে, চোখের সামনে থেকে দেখবে। সবারই যদি এই রকম মনে হয়, সবার যদি এই ধারণাই হয়, তাহলে হাত গুটিয়ে চুপচাপ বসে না থেকে দয়া করে এমন একটা সাংঘাতিক প্ল্যান করো ওই সন্ধ্যার বিরুদ্ধে, যাতে করে সন্ধ্যা আর কোনোদিন আমাদের পেছনে লাগার সাহস না পায়। পিসি, দয়া করে এবার আর কোনো ভুল করো না। ভুল তো সন্ধ্যা করেছে আমাকে আটকে দিয়ে রে ঈশ্বর, তার মাসুল তো ওকে গুনতেই হবে। নীল, প্রসাদ নে। বৌমা, এই ঘরে তো এখন বড় পিসিমাও নেই, বাড়ির অন্যরাও নেই, আমরা নিজেরাই আছি। এবারে সত্যি কথাটা বলো তো, এটা কি হলো? কি হলোটা কি? ঝেড়ে কাশুন এবার। এটা কি হলো? কেন ঝাড়লাম আর কাশলাম? আপনি তো বললেন ঝেড়ে কাশতে। দেখলে তো এই চকলা তুই একদম থাম, দাঁড়াও, ঠিক বলবে। সন্ধ্যা, এবার বলো। আরে ও কিছুতেই বলছে না, কিছু বলছেই না। ডাক্তারবাবু আসছেন মাঠান, কিন্তু আমি বলে দিয়েছি বেশি যেন দেরি না করে। ও মাঠান, উনি তো মাথার ডাক্তার নন, বউঠানের তো ওদের মাথাটাই গেছে। কি এমন মেশালো ওরা শরবতে মাঠা। ও সন্ধ্যা, বলো না গো, কেন এমন করলে? কি ব্যাপারটা কি? হ্যাঁ, কথা কানে যাচ্ছে না আপনার? আরে মা, মেজো মা প্রশ্ন করছে তো, উত্তর দিন। আপনি কেন যেতে দিলেন না পিসি ঠাম্মাকে কলকাতা, বলুন। কারণ আমি আপনাকে যেতে দেবো না কলকাতা, আমি আপনাকে আটকেছি। কে আমাকে? ও বুঝলাম, তাহলে তো আর কিছু বলারই নেই। নীল বাড়ির থেকে চলে গেলে তোমার বুঝি মন খারাপ হতো? আহা, আরে বড় পিসিমাকে রেখে তো নীল বিকেলের মধ্যে ফিরে আসতো, মোটা তো একটা বেলার কথা। বোঝো তাহলে, বোঝো ওনার বুদ্ধিটা, বোঝো। সব ঝামেলা মিটে যাচ্ছিল আর উনি এটা ইয়ার্কি পেয়েছেন। এই আপনি সবকিছু নিয়ে এত ইয়ার্কি করেন কেন বলুন তো? আশ্চর্য গাধা তো আপনি। অতটাও নয় যতটা আপনি ভাবেন। আপনি কি ভেবেছেন হুলো বাবু, আমি আপনার ধান্দা কিছু ধরতে পারছি না বা ধরতে পারিনি? খুব ভালো করে বুঝে গেছি আপনার ধান্দা, তাই আমি আপনাকে আটকেছি। হোয়াট? আমার ধান্দা? আমার ধান্দা মানে এটা কি ভেবেছেন আমি কিছু বুঝি না? আপনি পিসি ঠাম্মিকে কলকাতা দিতে যাওয়ার নাম করে আপনার সেই আগের জনের সাথে দেখা করতেন, তাই না? সত্যি করে বলুন তো। ও কি বলছে রে নীল? সেটা উনি জানেন মা। আবার মিথ্যা কথা? হ্যাঁ ঠিক আছে, আপনি আমার দিকে তাকিয়ে বল। বেশ, আমার দিকে তাকাতে হবে না, আপনি মায়ের দিকে তাকিয়ে বলুন তো, সত্যিটা বলুন। আপনি কি শুধুই পিসি ঠাম্মিকে কলকাতায় ছাড়তে যাচ্ছিলেন, নাকি পিসি ঠাম্মিকে কলকাতায় ছাড়তে যাওয়ার নাম করে আপনার সেই আগের জনের সাথে দেখা করতে যাচ্ছিলেন? বলুন বলুন সত্যিটা। কলকাতা যাবে? থাক, মরে গেলেও তুলবো না আমি। নীল, তুই ওখানে বসে আছিস কেন? বৌমাকে তোরে বিছানায় দে না। আরে এই যে নীল পিসি ঠাম্মিকে কলকাতায় রাখতে যাবার ছুতোতে ওর আগের প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, এটা তুমি কি করে জানলে?